ফ্রাইড রাইস বানাতে গিয়ে আমার সাথে এই ঘটনাগুলো ঘটবে আমি জীবনেও ভাবতে পারি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকের মেঘলা দিনে বানানোর দরকার ছিল খিচুড়ি, তাই কি আমি আগে থেকে ফ্রাইড রাইসের জিনিসগুলো বাজার করেছিলাম, তাই ফ্রাইড রাইসই বানাবো। এইদিকে আমি সমস্ত সবজিগুলোকে ধুয়ে মটরশুটিগুলোকে বাছাই করে দিলাম, তারপরে গাজর, বিন, ক্যাপসিকাম যেগুলো ছিল সেগুলো বটির সাহায্যে কেটে দিলাম, তারপরে এদিকে চালটা ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কড়াটা গরম হতেই তাতে সরিষার তেল ঢেলে দিলাম, তারপরে এইদিকে খাসির মাংসটাকে ম্যারিনেট করলাম। ফ্রাইড রাইসের সাথে খাসির মাংস খুবই ভালো মানাবে কিন্তু। তারপরে সে গরম হওয়া সরিষার তেলে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম, এর গন্ধটা শুকতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে তার মধ্যে মাংসগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিলাম, ভাজানোর পরে তারপরে জল দিয়ে মাংসগুলোকে কষানোর জন্য রেডি করতে দিলাম। তারপরে এদিকে সবজিগুলো কাটা রেডি করে নিলাম। ভাতটা এদিকে আকায় চড়াবো, তার জন্য আমি লম্পটটাকে জ্বালিয়ে নিলাম। এরকম লম্পট কাদের বাড়ি আছে কমেন্ট করে জানিও। তারপরে আকার মধ্যে জানালিগুলোকে দিয়ে দিলাম, তারপরে আকাটা ধরিয়ে তার মধ্যে হাঁড়ি দিয়ে তার মধ্যে জল দিয়ে এদিকে দুই দিকে রান্না চাপিয়ে দিলাম। দুই দিকে রান্না চাপানোর পরে আমি কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরে এদিকে দেখি মাংসটা রেডি হয়েছে। মাংসটা রেডি হওয়ার পরে আমি আবার গ্যাসের উপরে হাঁড়িটা চাপিয়ে তাতে ভাতের জন্য চালগুলোকে দিয়ে দিলাম। এদিকে ভাতটা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে, তার জন্য আমি বসে রয়েছি, কিন্তু এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। তারপরে ভাতটা রেডি হওয়ার পরে ফ্যানটা উঠে নিলাম। ভাতটা রেডি হওয়ার পরে আমি এদিকে আবার কড়া চাপালাম, তার উপরে রিফাইন অয়েল দিয়ে দিলাম, তার মধ্যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিলাম। এটা ফ্রাইড রাইসের জন্য কাজে লাগবে। তারপরে আমি ফ্রাইড রাইস বানানোর জন্য কড়াইতে ঘি ঢেলে তার উপরে ভাত দিয়ে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। এরপরে ভাতটাকে মিষ্টি করার জন্য আমি তার উপরে হালকা করে চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা ছড়ানোর পরে গ্যাসের লো ফ্লেমের উপরে কড়াটা রেখে তার উপরে ফ্রাইড রাইসগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে ফ্রাইড রাইসটা এখন রেডি খাওয়ার জন্য আমি থালার উপরে সেটাকে সাজিয়ে নিয়ে খাওয়াটা শুরু করলাম বিসমিল্লাহ বলে। এটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, তোমরা একবার ট্রাই করতে পারো।